নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্যামিলি কার্ড, সমাজসেবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার পণ্য 1150 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে জনগণকে বলা হচ্ছে 1550 টাকার মালামাল, কিন্তু আমরা নিজেরা হিসাব করেছি বর্তমান খুচরা রেট 1222 টাকা হয়। এখানে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের দাম কম পাওয়া যাবে, মালের দাম 100 টাকা কাট নিছি, 1150 টাকা দিয়ে মাল নিছি। মালের দাম নেগা বেশি, বাস্তবায়ন দাম বেশি। আরো 6 মাস পরে স্মার্ট কার্ড করে দিব। তারা জনগণের সাথে প্রতারণা করতেছে। বিএনপি ফ্যামিলি কার্ডের কথা শুনে পরে এই কার্ডটা করছে 100 টাকা। আমরা কাটছি যে আনতে এনে এই কথাই কইছি। তারা বলছে 1550 টাকা মূল্য, এখানে মালের দাগ 1150 টাকা। আপনি হিসাব করে দেখলাম এখানে মাল আছে আমাদের 1050 টাকা মাল আছে, 100 টাকা বেশি নিচ্ছে। বাবা ঠকা হইছে ঘর, আমরা গরিব মানুষ, আমরা কলেজের পিছনে বাড়ি, আমরা প্রতি মানুষ, আমরা কামারি দিন নাইগা, হাত নাইগা, কামারি দিন নাইগা। যৌথ বাহিনী এবং হইলো সরকারি প্রশাসন কর্মকর্তারা মিলে আমার মার্কেটে তারা বিনামূল্যে ত্রাণ দিতেছে এবং একটি ফ্যামিলি কার্ড দিতেছে। পরবর্তীতে জানি তারা আবার বিনামূল্যে সংগ্রহ করতে পারে এই কার্ড দিয়ে। আমি এইটা জানি আসছি এখানে দেখার জন্য, এখানে এসে দেখি তারা টাকা নিতেছে। এটা ত্রাণ, যেহেতু ত্রাণ বিনামূল্যে হয়, ত্রাণ কোনদিন টাকার বিনিময়ে হয় না। আমি মনে করি ত্রাণ যদি দিয়ে থাকে, টাকা নিয়ে থাকে, তাহলে প্রতারণা। বরাবর মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাটারা থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা 1212 বিষয় ন্যায্য মূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা। ভাটারা থানা লেখা, এটা তো শ্রীপুর থানা। শ্রীপুর থানায় আমরা অবগত করা। এটা শ্রীপুর থানা বা শ্রীপুর পৌরসভার অধীনে পড়েছে। মানে এটা তো আপনার কাগজটা তো এখানে বিষয়ে লেখা আছে, এই যে ভাটারা থানা, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাটারা থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1212। এই যে ভাটারা থানা থেকে এটা অনুমোদনটা, তাহলে আপনি শ্রীপুর পৌরসভা বা শ্রীপুর থানা এলাকায় কিভাবে দিচ্ছেন? শ্রীপুর থানায় আমরা গতকালকে ইনফর্ম করার জন্য ইনফর্ম করেছেন। এটা কাগজ আছে? কাগজটা আমরা নেইনি আর এই মুহূর্তে নাই। এই মুহূর্তে নাই। ইনফর্ম করেছেন লিখিতভাবে, মানে টেলিফোনের মাধ্যমে আমরা ইয়ে করেছি। টেলিফোনের মাধ্যমে ইনফর্ম করেছেন, লিখিতভাবে আপনাদের লিখিতভাবে পারমিশন নাই। পারমিশন নাই। আমার নাম সিনিয়র অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন। দর্শক, নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্যামিলি কার্ড, সমাজসেবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার পণ্য 1150 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে জনগণকে বলা হচ্ছে 1550 টাকার মালামাল, কিন্তু আমরা নিজেরা হিসাব করেছি বর্তমান খুচরা রেট 1222 টাকা হয়। এখানে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। বলা হচ্ছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটি সংগঠন, সেই সংগঠনের উদ্যোগে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার মালামাল বিক্রি করা হচ্ছে 1150 টাকায়। এখানে মোয়াজ্জেম হোসেন নামের যিনি সেনা কর্মকর্তা ছিলেন, তিনি বলছেন যে এটি একটি সেনা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে। যদি 50 টাকা কমও দেওয়া হয় তাহলে তারপরে সেটি ন্যায্য মূল্যে। তবে এটার অনুমতি কতটুকু রয়েছে, এটার স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন কিনা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলছেন যে থানার ওসিকে মুঠোফোনে জানানো হয়েছে, মোবাইল ফোনে জানানো হয়েছে, টেলিফোনে জানানো হয়েছে, কিন্তু বাস্তবে লিখিত কোনো অনুমতিপত্র তিনি দেখাতে পারেননি। প্রিয় দর্শক, নির্বাচনের 2 দিন আগে এই ফ্যামিলি কার্ড কি বিএনপির ফ্যামিলি কার্ড কিনা, এটি কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে। যে 600 মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার পণ্য 1150 টাকায় বিক্রি করা হচ্ছে, সেই চিত্র একেবারে সচিত্র দেখানোর চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।